এর মধ্যে আপনি রূহ প্রবেশ করিয়েছেন। আর রূহ প্রবেশ করার পরে আমি আমার চক্ষু দিয়ে আপনার আরশ আজিমের উপরের দিকে তাকায়া ছিলাম, আর আমি দেখলাম আরশ আজিমের খুঁটিতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে একটি নাম লেখা আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখনই চিন্তা করলাম, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমারই নামের সাথে কাহার নামটা লিখিলা? আমাকে সবার আগে বানাইলা, আমি তো তোমার সবার প্রিয় হওয়ার কথা ছিল, তোমার নামের সাথে আমার নাম থাকার কথা ছিল, কিন্তু আমার নাম লিখলা না, তোমার নামের সাথে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম তুমি লিখলা? তখনই আমার মন সাক্ষী দিল, তাহলে ওই নামটার যেই ব্যক্তিটা হবে ওই ব্যক্তিটা আমি আদমের চাইতে তুমি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আজকে হঠাৎ করে আমার মনে পড়ে গেছে ওই নামের কথা। আমি চিন্তা করলাম, এতভাবে তোমার কাছে দোয়া করলাম, তুমি দোয়া কবুল করো না, আজকে ওই নামের উসিলা দিয়ে দোয়া করলাম। আমার বিশ্বাস যে আজকে এতদিন আমারে খালি ফিরাইতে পারলেও আজকে তুমি মালিক আমাকে খালি ফিরাইতে পারবা না। সুবহানাল্লাহ। সাথে সাথে জিব্রাইলের আগমন ঘটে গেল। জিব্রাইল এসে বললেন, ওগো আদম, আপনার দোয়াটা আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেছে। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহ আপনাকে maaf করে দিয়েছে। এতদিন আপনি ছিলেন শুধুমাত্র আব্দুল্লাহ, আজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি হয়ে গেলেন নবিয়ুল্লাহ। এতদিন ছিলেন শুধু আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আর আজ থেকে আপনি হয়ে গেলেন নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তো হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম, তিনি ভুল করে 450 বছর ক্রন্দন করার পরেও ক্ষমা পায় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উসিলায় ক্ষমা পেয়ে মর্তবা বেড়ে গেল, আব্দুল্লাহ থেকে নবিয়ুল্লাহ হয়ে গেল। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহর ক্রোধ থেকে, আযাব থেকে, গজব থেকে বাঁচার জন্য শুধু উসিলা তালাশ করো। কাল হাসরের ময়দানে হয়তোবা সামান্য একটা ভালো কাজের উসিলায়ও তুমি বেঁচে যেতে পারো।